আপনারা দেখতেছেন নাকি জানি না, আমার চোখে অটোমেটিক পানি চলে আসছে ওনার এই কান্না দেখে, ওনার এই চোখের পানি দেখে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ এমন একটি ঘটনার সাক্ষী হই যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছিলাম না। হঠাৎ আমার চোখ যায় রাস্তার অপর প্রান্তে। জীর্ণ শীর্ণ শরীর, হাত পা এমনকি পুরো শরীর কাঁপছে। হয়তো স্ট্রোকের রোগী হবেন। অবাক হই দেখে, এই বয়সে রিক্সা চালানোর কথা না। প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে তাকে দেখছিলাম। যাত্রীর জন্য খোঁজাখুঁজি করছিল, ডাকছিল। কিন্তু তার শরীরের এই অবস্থা দেখে তার রিক্সাতে কেউ উঠতে চায় না। সবাই তাকে পাশ কাটিয়ে যায়। কারণ এই মানুষটির শরীর আজ আর আগের মতো নেই। প্যারালাইসিসে আক্রান্ত, স্ট্রোকের পর হাত পা কাঁপে। তবুও প্রতিটি সকাল শুরু হয় জীবনের সংগ্রাম দিয়ে। কারণ থেমে গেলে তার চুলায় আগুন জ্বলবে না। যেই মানুষটি একদিন নিজের ক্ষুধা ভুলে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছিলেন, আজ সেই মানুষটি এক মুঠো ভাতের জন্য কাপা হাতে রিকশার হ্যান্ডেল ধরতে বাধ্য হন। বাবা কখনো সন্তানের কাছে ধন সম্পদ চান না। তিনি শুধু চান একটু সম্মান, একটু যত্ন, আর অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোর একটি হাত। পৃথিবীর সবচেয়ে বড় অসহায়ত্ব হলো নিজের সন্তান বেঁচে আছে, তবু নিজের কষ্ট একাই বয়ে বেড়াতে হয়। যেই মানুষটি একদিন ছোট্ট হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, তার আজ কাপা হাতটি ধরে রাখার দায়িত্ব সন্তানদের। বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না, কিন্তু তাদের শেষ জীবনের ভালোবাসা আর সম্মান দেওয়া যায়। সেই সুযোগ যেন অবহেলায় হারিয়ে না যায়। আজ আমরা তাদের সঙ্গে যেভাবে আচরণ করব, আগামীর দিনে আমাদের সন্তানরাও ঠিক সেখান থেকে শিক্ষা নেবে। একজন বাবার চোখের জল কখনো দুর্বলতার চিহ্ন নয়, এটি সারা জীবনের ত্যাগ, ভালোবাসা আর নীরব কষ্টের সাক্ষী। বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্য দিন, কারণ একদিন হয়তো অনেক কিছু দেওয়ার সামর্থ্য থাকবে, কিন্তু তখন আর তাদের কাছে দেওয়ার সুযোগ থাকবে না। একদিন নিজের ভুল বুঝতে পারবেন, তখন ক্ষমা চাওয়ার আর সুযোগ থাকবে না। আমার বাবা হোক গরিব, কৃষক বা অসুস্থ, বাবা থাকাটাই না ভাগ্যের বিষয়। ইনশাআল্লাহ অসহায় এই বাবাটির পাশে আমরা সকলে মিলে দাঁড়াবো। প্রয়োজনের বাইরে কত টাকাই না আমরা খরচ করি, চাইলে অন্তত 10টি টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পারি। আপনি আমি ভুলে গেলেও মহান আল্লাহ পাক আমাদের এই দানকে ভুলবেন না। কারণ আল্লাহ পাক কখন কাকে কোন উসিলা ক্ষমা করে দেন তা তো বলা যায় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি যাত্রী পান নাই? কতক্ষণ দাঁড়াইছিলেন? প্রায় আধা ঘন্টা। একটা যাত্রী পান নাই? হ্যাঁ, বুঝি না। স্ট্রোক করছেন, শরীর কাঁপে, এজন্য যাত্রী পান না? আল্লাহ, আমি প্রায় 10 থেকে 15 মিনিট ওইখানে দাঁড়াইছিলাম যেখানে আপনি একটু আগে ভিডিও দেখলেন। দূর থেকে জাস্ট ওনাকে আমি ফলো করছি, বাট একটাও যাত্রী উনি পায় নাই। তো রিক্সা চালান কেন বাবা? বুঝি নাই কথা। দুই ছেলে ভাত দেয় না? আরে বাবা, ইস, একটাবার দেখেন তার অবস্থাটা। মেয়ে কয়জন? এক মেয়ে। মেয়েরকে বিয়ে দিতে পারেন নাই? হ্যাঁ, দুই ছেলে কি করে? আলাদা খায়? তো এইভাবে আপনার তো আধা ঘন্টা হয়ে গেছে, যাত্রী একটা পান নাই। তো এইভাবে প্রতি আপনার তো যাত্রী না ওঠারই কথা। ও বাবা, কোথায় হারালে বলো না বাবা। আপনারা দেখতেছেন নাকি জানি না, আমার চোখে অটোমেটিক পানি চলে আসছে ওনার এই কান্না দেখে, ওনার এই চোখের পানি দেখে। হ্যাঁ আঙ্কেল, আপনার কথা বুঝি না আমি। ও মানে আপনার ছেলেরা বলে তোমার যেখানে মন চায় সেখানে গিয়ে খাও, আমরা খাওয়াতে পারবো না, এটা বলে? আপনার নিজের সন্তান না? আপনার আপন সন্তান না? তো আপনি তো তাদের বাবা। তো একটা ছেলেও কি বাবা হিসেবে আপনাকে পরিচয় দেয় না? দুই ছেলের এক ছেলেও না? এই ছেলেদেরকে আপনি কষ্ট দিয়েছেন আপনি যখন সুস্থ ছিলেন? আপনি যখন সুস্থ ছিলেন জায়গা জমি সবই ছিল, বাট ছেলেরা যখন ছোট ছিল আপনি কি ছেলেদের কষ্ট দিচ্ছেন কখনো? হ্যাঁ, তোর ছেলেরা এমন করতেছে কেন? আল্লাহ ভালো জানে। আরে
হ্যাঁ আঙ্কেল, বুঝি না আঙ্কেল, কথা বুঝি না। হ্যাঁ, ওরে টাকার অভাবে জুতাও কিনতে পারেন? ইস রে, দেখি 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 কবির, আরে ওনার তো পা ফুলে গেছে। দেখেন একটাবার দেখেন, উনি টাকার অভাবে জুতা কিনতে পারে না, দেখেন খালি পায়ে হাঁটে, রিক্সা টানে হেঁটে বেড়ায়, পা পর্যন্ত ফুলে গেছে, অথচ দুইটা সন্তান, নিজের সন্তান, একটা সন্তান ওনাকে পরিচয় দেয় না। আল্লাহ, মানে আমি কি বলবো, আমার না ভাষা হারাই ফেলছি আমি। আঙ্কেল আমি কথা অর্ধেক বুঝতেছি না। হ্যাঁ, ও আজকে গাড়ি নিয়ে বের হতে চান নাই? ও মানে খাবেন কি, এর জন্য বেরোইছেন? সকাল থেকে কিছু খান নাই? হ্যাঁ, কি ছিল? বাসি ভাত খাইছেন? মানে উনি আজকে বের হতে চায় নাই, বাট পরে চিন্তা করছে যে না বের হলে আমি খাবো কি। আল্লাহ, এইভাবে আপনার তো যাত্রী ওঠে না তো, আমি দেখলাম তো। হ্যাঁ, অনেক কম উঠে। একটাবার দেখেন তো, ওনার রিক্সা থেকে আপনি উঠবেন, একটাবার একটু খেয়াল করেন, এই মানুষটার রিক্সায় আপনি উঠবেন? সম্ভব এটা? আল্লাহ, আমরা মানুষ রূপে পশু হয়ে যাচ্ছি, দিন যাচ্ছে আমরা পশুকে হার মানাইতেছি, অথচ আল্লাহ পাক আমাদের সৃষ্টি সেরা জীব হিসেবে আমাদের গণ্য করছে, হ্যাঁ আমাদের সম্মান দিছে, আর আমরা পশুকে হার মানায় ফেলতেছি। আন্টি আছে নাকি? আছে, উনি কি করে? আপনি কার সাথে থাকেন এখন? হ্যাঁ, এক মেয়ে। আপনি কার সাথে থাকেন বাবা? হ্যাঁ, ও মানে আমার চাচি, মানে আপনার ওয়াইফ আর আপনার মেয়ে আর আপনি, এই তিনজনই থাকেন। আর এই তিনজনের সংসার কি আপনি বহন করেন? হ্যাঁ, আপনি এই যে রিক্সা চালায়া? হ্যাঁ, স্ট্রোক করছিলেন, আগে সুস্থ ছিলেন, স্ট্রোক করার পরে এই অবস্থা হয়েছে? অনেক টাকা ঋণ হয়ে গেছেন? আরে আল্লাহ, উনি আগে সুস্থ ছিল, স্ট্রোক করার পর এই অবস্থা হয়ে গেছে, অনেক টাকা ঋণ হয়ে গেছে। আপনারা কতটুকু বুঝতেছেন জানি না। আচ্ছা, আপনার ছেলেরা তার মাকেও কি দেখতে আসে না? হ্যাঁ, মাকেও দেখতে আসে না? হ্যাঁ, বুঝি না আঙ্কেল, আসে না? হ্যাঁ, ও খোঁজ খবর নেয় না? আপনারা খোঁজ খবর নেয় না? আপনার বউরও খোঁজ খবর নেয় না? আরে আল্লাহ, দেখেন কেমন সন্তান। কি বলবো, মা, আমাদের মা দেখেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এত বড় একটা পেট নিয়ে। একটাবার চিন্তা করেন, সেই মানুষটা দিন নাই রাত নাই ঘুম নাই, কিভাবে কষ্ট করে সামান্য সন্তানের সুখের আশায়, যে একটা সন্তান হবে, সেই সন্তানকে আমি মানুষ করব। আর বাবা সেই সন্তানের জন্য সব সময় অপেক্ষায় থাকেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে। মা যেমন গর্বে রাখেন আর বাবা রাখেন তার মস্তিষ্কে। দুইটা মানুষই ভিন্ন রকম চিন্তায়, ভিন্ন রকম কষ্টে তারা এই 10টা মাস জাস্ট এই চিন্তায় থাকে, এই কষ্টে থাকে। তারপর যখন দুনিয়াতে আমরা যখন আসি, তখন যুদ্ধ শুরু হয় মা আর বাবার, আমাদের কোনো যুদ্ধ নাই। একটাবার চিন্তা করছেন এই সন্তানের জন্য মা আর বাবা কতটা কষ্ট করে, একদম গর্ভধারণ থেকে শুরু করে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, তারপরে বাকি জীবন যুদ্ধ চালিয়ে যে একমাত্র মা আর বাবা। এই দুইটা মানুষই আমাদের সবথেকে বড় আশা, সবথেকে বড় বটগাছের ছায়া মা আর বাবা। আর আমরা যখন বড় হই তখন এই যে মা বাবাকে যে কষ্ট দেই, মা বাবাকে যে ভুলে যাই, একটাবার চিন্তা করছেন এটার পরিণাম কি হবে? জাস্ট ওনার সন্তানকে আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো, আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, একটাবারে আপনাদের বলবো যে ভাই, আপনারা বিয়ে করছেন শুনলাম মাত্র আপনার বাবার মুখ থেকে, আপনি একদিন বাবা হবেন। আপনার বাবার যে পরিস্থিতি, এটা একদিন আপনাকে মেনে নিতে হবে, হয়তোবা এর থেকেও কঠিন পরিস্থিতি মেনে নিতে হবে, এর থেকেও কঠিন। আর এটা একদম বাস্তব, এটা একদম আল্লাহ পাকের থেকে ফয়সালাকৃত। এর থেকেও কঠিন পরিণতি ভোগ করবেন। এখন সময় আছেন, অন্তত বাবাকে দেখতে আসেন। আপনাকে একদমই দেখতে আসে না? বুঝিন আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল, একটু বুঝি না, একটু আসতে বলুন তো আমাকে।
আছে ছোট ভাই মারা গেছে ও মানে আপনার তিন ছেলে ছিল, এক ছেলে মারা গেছে, ছোট সন্তান মারা গেছে, এখন 2 ছেলে আছে। মাঝে আসা যায় হ্যাঁ, মাঝে আসা যায় মাঝে মাঝে আসে যায়। মাঝে মাঝে ও মেজোটা আসে। ও বিয়া করতে বউ গেছে না আমি কোন সাইড ও মানে বড়টা বিয়ে করছিল, বউ চলে গেছে, এখন ও কোথায় থাকে না থাকে আপনি জানেন না, আপনাদের খোঁজ খবর নেয় না। আর মেজো ছেলে মাঝে মাঝে আসে, তো মেজো ছেলে আপনাদের দেখে না? হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ, ও মেজো ছেলে দেয় না, মেজো ছেলে পয়সা করে দেয় না, মাঝে মাঝে শুধু আসে, এসে আপনাদের তামাশা থেকে চলে যায়। হ্যাঁ, একটা বারও কি তার কলিজা কাঁপে না যে আমার বাবার এই অবস্থা, আমার বাবা রাস্তার মধ্যে যাত্রী পায় না, এই মানুষটা কি হাঁটতে পারে? ওনার দেখেন পা ফুলে গেছে খালি পায়ে, এই মানুষটা রিক্সা নিয়ে সারাটা দিন হেঁটে বেড়ায়। একটাবার কি আপনার মেজো ছেলে যে আসে, ও কি একটাবার দেখেন আপনাকে? হ্যাঁ, আপনার মেজো ছেলে কি আপনার মতো স্ট্রোকের রোগী না? আপনার মেজো ছেলে সুস্থ না? তাহলে আপনার এখানে রিক্সা চালানোর কথা ছিল আপনার মেজো ছেলের। মানলাম আপনার মেজো ছেলের কোনো কাজ নাই বা কর্ম নাই, বাট এই যে আপনারও তো কর্ম নাই, আপনারও তো কাজ নাই। হ্যাঁ, বাট আপনার কর্ম নাই, কাজ নাই, এমনকি আপনার দেহে শক্তিও নাই, শারীরিকভাবে আপনি অক্ষম, তারপরও আপনি রিক্সার হ্যান্ডেল ধরছেন। হ্যাঁ, তা আপনার মেজো ছেলের কাজ নাই, একটা বাহানা দিল বা উসিলা দিল, এই রিক্সাটা আপনার জায়গায় আপনার মেজো ছেলে ধরতে পারতো না? পারতো না কি? হ্যাঁ, বুঝি না। ধরবে না, করবে না, কাজ করবে না। আপনার মেজো ছেলে বিয়ে করবে না? বিয়ে করছে, সন্তান হয়েছে? হ্যাঁ, ছেলে না মেয়ে? মেয়ে, সন্তান হয়েছে না? আপনার যেই পরিস্থিতি হয়েছে না, আপনার থেকে কঠিন পরিস্থিতি আপনার ছেলের হবে। আমি জানি না আপনার এটা দেখে যেতে পারবেন কি পারবেন না, বাট আপনার মেজো ছেলে তো অন্তত বুঝতে পারবে বা দেখতে পারবে যে তার পরিণতিটা কি হয়। আমরা যারা বুঝি, দেখেন একটাবার, আমরা বেঁচে থাকতে আমাদের বাবা আছে মানে এটাই সব থেকে বড় বিষয়। বাবা হোক গরিব, হোক ধনী, হোক রোগী, হোক সুস্থ, বাট বাবা থাকাটাই সব থেকে আনন্দের বিষয়, আর বাবা থাকাটাই সব থেকে ভাগ্যবানের বিষয়। তাহলে যাত্রী তো একটাও মনে হয় উঠবে না। আর এই যে বৃষ্টির অবস্থায় আছে, হ্যাঁ, আকাশ মেঘলা হয়ে গেছে, বৃষ্টিতে ভিজবেন, শরীর আরো কাঁপে। তাহলে যাত্রী যদি না পান তাহলে কি করবেন তখন? উপরওয়ালা জানে। ইরে আল্লাহ, ওনার সাথে আমি যে কথা বলবো, আমি ভাষা হারাই ফেলছি, আমি কি বলবো আমি বুঝতেছি না। আমরা যারা এখনো বুঝি না, আমাদের বাবা থাকতে অবহেলা করি, মা থাকতে অবহেলা করি, ভাই একটা সময় আপনার বাবা থাকবে না, মা থাকবে না, তখন বুঝতে পারবেন যে কি হারাইছেন, জীবনের কি হারাইছেন, তখন বুঝতে পারবেন। তখন আপনার টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, সবই হবে, বাট বাবা মা এটা কখনোই হবে না। আপনার লক্ষ কোটি টাকা দিও না, হোক আপনার অসুস্থ বাবা, হোক আপনার সুস্থ বাবা, বাট লক্ষ কোটি টাকা দিও না, সেই বাবাকে আপনি আর পাবেন না। আপনি এখন বাবাকে অবহেলা করতেছেন, বাট বাবা দুনিয়া ত্যাগ করার পর আপনি তখন বুঝতে পারবেন। আর তখন আপনি যতই মসজিদ, মাদ্রাসা, এতিমখানার মানুষ যতই খাওয়ান, কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নাই। এই কারণে লাভ নাই, আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় আপনি তাকে অবহেলা করছেন। আপনার বাবার মুখে আপনি ভাত দেন নাই, বাবাকে আপনি শুধু কষ্ট দিয়ে গেছেন। যখন আপনার বাবা দুনিয়া ত্যাগ করছে, তখন আপনি বাবার মর্ম বুঝতে পারছেন। এখনো সময় আছে, বাবা বেঁচে থাকলে অন্তত বাবার কাছে গিয়ে বাবার পা দুটি ধরে ক্ষমা চান ভাই, কারণ ক্ষমা চাওয়ার সুযোগ কিন্তু আর পাবেন না। এতে আল্লাহ পাকে খুশি হবে, কারণ আপনি আপনার জীবন